আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। অনেক সময় আমরা অন্য কারোর রেজাল্ট দেখি, তাদের সাফল্য দেখি, সেই সাফল্যের পিছনে কতটা দুশ্চিন্তা, কতটা পরিশ্রম, কতটা মানসিক লড়াই থাকে সেটা দেখতে পাই না। আজকে দেখাবো একটা বাস্তব রুটিন, এমন একটা দিন যেদিন কোনো কিছুই প্ল্যান মতো হয়নি, তবুও চেষ্টা করে গেছি নিজের লক্ষ্য থেকে সরে না যেতে। যদি তুমিও গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, আপার প্রাইমারি, টেট, সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কেন বললাম, কী জন্য বললাম, চলো দেখে নাও এই ভিডিওতে। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই ঠাকুরকে প্রণাম করলাম। আমার দিনটা এভাবেই শুরু হয়, আর মনে একটা বিশ্বাস আসে যে আজকের দিনটা খুবই ভালো যাবে। আজকে একেবারে সকালবেলায় পড়তে না বসে সকালে জলখাবার খেয়েই তারপরে একেবারে পড়তে বসবো। রান্না করতে করতে ভাবছিলাম যে কি পড়বো, কতক্ষণই বা পড়বো। আজ ভেবেছিলাম খুব সুন্দর করে একটা টু ডু লিস্ট বানাবো, কোন সময় কি পড়বো, কতক্ষণ পড়বো, কোনটা লিখে রাখবো, কোন টপিকে পড়বো। কিন্তু অনেক সময় যেমন হয়, সব প্ল্যান মতো হয় না। আজও ঠিক সেটাই হলো, টু ডু লিস্ট বানানোই হলো না। প্রথমে ভাবছিলাম দিনটা হয়তো খুবই খারাপ যাবে, এলোমেলো হয়ে যাবে, কিন্তু তারপর ভাবলাম টু ডু লিস্ট না থাকলে যে পুরো পড়া শেষ, পুরো দিন শেষ, এমনটা তো না। জলখাবার খেয়ে যখন পড়তে বসলাম তখন শুধু দেখছি নোট আর নোট, মানে যতই পড়ছি শেষ আর হচ্ছে না। খাতা খুলে দেখছি আগের দিনে মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো লিখে রেখেছিলাম সেইগুলো আমি সলভ করেই নি, সেইগুলো এখন সলভ করতে হবে। মনে হচ্ছিল এত কিছু কিভাবে শেষ করব, কখনই বা শেষ করব, কোন সময় ধরে পড়ব, আমি কি ঠিক সময় মতো সিলেবাস শেষ করতে পারবো? এত কম্পিটিশনের মাঝে আমি কি নিজের জায়গাটা তৈরি করতে পারবো? কিন্তু একদিনে তো আর সিলেবাস শেষ হয় না, একদিন একদিন করে, মানে একটু একটু করে তো সিলেবাসের কাছাকাছি পৌঁছাবই। তাই আজ একটা সিদ্ধান্ত নিলাম, আজ আর নতুন কিছু শুরু করব না, আগে যেগুলো পড়েছি সেগুলোই ভালো করে মুখস্থ করব। তাই সকাল সকাল সময় নষ্ট না করে স্নানটা করেই নোটগুলো নিয়ে বসলাম। যেগুলো বারবার ভুলে যাচ্ছিলাম সেইগুলো বারবার করে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করছি। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ লিখছে আজ 12 ঘন্টায় পড়া মুখস্থ করলাম, কেউ বলছে 3 দিনে পুরো সিলেবাস শেষ। তখন নিজের ওপরই সন্দেহ হয়, আমি কি পিছিয়ে পড়ছি? নোট মুখস্থ করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে গেলে বুঝতেই পারিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ পুরোপুরি মনটা শান্ত ছিল না। বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, এত পড়া, এত নোট, এত সিলেবাস, সবগুলো কিভাবে শেষ করব। কিন্তু এর মাঝেও আমার একটা লক্ষ্য ছিল, যেটুকু পড়বো ভালোভাবে পড়বো। আজ আমি 1 ঘন্টা গ্রামীণ পঞ্চায়েতের কোয়েশ্চেনগুলো রিভিশন করলাম, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখলাম, আর ইংলিশের ওই মক টেস্টের কোয়েশ্চেনগুলো সবই সলভ করলাম, তারপরে মেলানোর চেষ্টা করেছিলাম। কিছু কিছু ভুল হয়েছে আর কিছুটা ঠিক হয়েছে, ওগুলো আস্তে আস্তে ঠিক করে নেব। টানা 1-2 ঘন্টা পড়ার পরে ভাবলাম একটু ব্রেক নিই। বিরতি মানে সময় নেই, কাজে ফাঁকি দিচ্ছি এমনটা নয়। আমার আজকে পড়ানো ছিল এই সময়, তাই জন্য এই যে একে পড়িয়ে তারপরে আবার বই নিয়ে বসবো। অনেকে এভাবে একবার পড়া থেকে উঠে গেলে পড়তে বসা খুবই কঠিন হয়ে যাবে। আমারও মাঝে মাঝে এটাই মনে হয়, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার বই খুলে বসতে পারলে ধীরে ধীরে মনোযোগ চলে আসে। তাই আর দেরি না করে গ্রাম পঞ্চায়েতের নোটসগুলো পড়লাম। আবার নোটস বলতে একরকম নয়, চ্যাপ্টার আলাদা আলাদা আছে, সেইগুলো পড়ছিলাম। একটা কথা সবসময় মনে রেখো, পাতা উল্টালেই কিন্তু পড়া হয় না। কম সময় ধরে পড়ো, কিন্তু বুঝে পড়ো। বেশি সময় ধরে পড়ছো অথচ মনে থাকছে না, সেই পড়ার কোনো লাভই নেই, কোনো মানেই হয় না, ফালতু সময় নষ্ট করা। এর থেকে অল্প সময় পড়বো, ভালোভাবে পড়বো, এই ধারণাটা নিয়ে থাকলেই তবেই মাইন্ডসেটটা হবে। তারপর জিকে, ভূগোল, ভারতীয় সংবিধান, বিজ্ঞান, একটার পর একটা টপিক রিভিশন করলাম। আমার ভিডিওতে হয়তো আমি বলতে পারি না যে আমি 12 ঘন্টা পড়েছি। 12 ঘন্টা টানা 12 ঘন্টা পড়া আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয়, কারণ আমি 1-2 ঘন্টা ধরে
পড়তে বসলে আমার মনে হয় কোমরে ব্যথা করছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি কখনোই এই জিনিসটা মানে মিথ্যে কথা দিয়ে মিথ্যে বলে কখনোই ভিডিও শুরু করি না। অনেকেই ভাবতে পারো যে আমি বই ছাড়া কীভাবে পড়ছি, আমি শুধু একটা মাত্র খাতা দিয়ে কীভাবে পড়ছি। আমার এই খাতার মধ্যে সমস্ত কিছুই নোট করা আছে। আর আমি বই থেকে পড়লেও আমি লিখে লিখেই মুখস্থ করতাম। আজকে তো আমার কোনো রকমই টার্গেট ছিল না, কিন্তু আমি অনেকটাই প্রায় পড়ে নিয়েছি, মুখস্থ করলাম। তারপরে এখন ইংলিশের আজকে বেসিক দিয়ে শুরু করব, প্রিপোজিশন, আর্টিকেল, ওইগুলো দিয়ে। আমি এখানে আগে থেকে কোয়েশ্চেনগুলো লিখে রেডি করে রেখেছি। তারপরে এগুলো সলভ করার পরে শুরু হয়ে গেল আমার দুপুরের স্টাডি সেশন। এই সময়টা এমন যেখানে আমি ফোকাস দিয়ে পড়ার চেষ্টা করি। মক টেস্টের কোয়েশ্চেনগুলো সবই আমি আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওতে। দুপুরে খাওয়ার পরে ভাবলাম একটু ঘুমাবো, তাই জন্য জানলাগুলো দিয়ে রেখেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে না, আজকে আর ঘুমাবো না, আজকে যত যা আছে রিভিশনগুলো করে নেব। মাঝে মাঝে মনে হয় পড়ার কোনো শেষ নেই, একটা টপিক শেষ করলে সামনে আরও একটা টপিক চলে আসে, একটা নোট শেষ করতে না করতে আর একটা নোট এসে হাজির হয়। আমি আগে ভাবতাম আজ যতটা করব ততটাই ভালো, কালকে আবার করব, কিন্তু না, কাল বলে যদি আমি কাজটা ফেলে রাখি তাহলে ওটা কোনো দিনই সম্ভব হবে না। আগে নিজেকে বুঝতে হবে, তারপরে পরকে বোঝাতে হবে। সত্যি বলতে অনেক সময় ইচ্ছে করে যে আজকে পড়বো না, বই খুলতে ইচ্ছে করছে না। এমনকি অনেকে বলে যে আমাকে কে মোটিভেট করবে, আমি যে অন্যদের মোটিভেট করে বেড়াই আমার ভিডিওর মাধ্যমে, আমাকে মোটিভেট করার কে আছে? আমি নিজেই আছি নিজেকে মোটিভেট করার জন্য। তাই আমি কখনো মন খারাপ হোক বা আমার মন ভালো থাকুক, আমি সবসময় বইটা খুলে 1-2 মিনিট না হোক আমি আবার চেষ্টা করি, 10 মিনিট মন খারাপ হলে আমি আবার চেষ্টা করি, তারপরে ঠিক মন ভালো হয়ে গেলে আমি আবার পড়ি। কিন্তু আমি একবারও ওই চুপ করে বসে থাকি না যে আজকে করব না বা কালকে করব না। আমি আজকে এখন করতে পারছি না তোকে, আমি আর একটু পরে করব, কিন্তু আমি করবই। আমি এখানে পড়ছিলাম আর মা এখানে শশা গাজর এসব কেটে দিয়ে গেল, এখন ওইগুলোই খাবো। মানে একটু ব্রেক নিচ্ছি, কারণ আজকে অনেকটা না হেডেক হয়ে গেছে সকাল থেকে। মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি আজকে পড়ার সময় যখন আমি ভিডিওটা এডিট করছি না, তখন আমি জানি যে মানে আমি তখন কীরকম ফিল করছিলাম। আজ যদি টু ডু লিস্টটা বানাতে পারতাম তাহলে হয়তো দিনটাই গোছানো হতো, কিন্তু ওই যে সব সময় সব কিছু প্ল্যান মতো হয় না। কিন্তু সেটা তো মাত্র অজুহাতই, সেটা তো একটা বাহানা মাত্র। আমি কি দিন শেষে নিজের লক্ষ্য থেকে সরে আসিনি তো? ঠিক তেমনই আজকের দিনটাকে আমি ব্যর্থ বলবো না। অনেকেই ভাবেন স্টাডি ব্লগ বানানো হয়তো সহজ, কিন্তু এরকম সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া, ভিডিও করা, এডিট করা, ক্যামেরার সামনে আসা, এটা সত্যিই সহজ নয়। তবুও আমি এই ভিডিওগুলো বানাই, বা কেউ হয়তো নিজের পড়াশোনা চালিয়ে অনুপ্রেরণা পাবে আমার ভিডিওর মাধ্যমে। আমার এই স্টাডি ব্লগ বানানোর পরে অনেকে যেমন কমেন্ট করে, আমাকে জিজ্ঞেস করে, তার মানে কি তারা আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড। ওই জন্যই আমি আরও বেশি ভিডিও বানাই, আরও বেশি আমি চাই আমার ব্লগটা একটু নিখুঁত করতে। সবসময় নিজেদেরকে একটা প্রশ্ন করবে, তুমি আজকে কি শিখলে, আগামীকাল কি ওই একই জিনিস কি শিখতে পেরেছো, বা আগামীকাল কি তুমি ওইটা মনে রাখতে পেরেছো? এই কোয়েশ্চেনগুলো তুমি যদি নিজের মধ্যে রাখো তাহলে তুমি অবশ্যই পারবে, তুমি সফল হবেই। চেষ্টা করলে বাস্তব পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। একদিনে না হোক একদিন তো হবেই, এই বিশ্বাস নিয়ে পড়াশোনা শুরু করো। আমি এদিকে বই পড়ছিলাম আর আমার দাদা ওই দিক দিয়ে পাশ দিয়ে চিৎকার করে বলছে মেয়ে মানুষ হয়ে নাকি চাকরি করবে। মানে এরকম অনেক মশকরার শিকার হতে হয় আমাকে সব সময়। তবুও আমি চেষ্টা করি ভিডিও বানানোর, ভিডিওর মাধ্যমে আমি আমার এই সমস্ত কিছুটাই শেয়ার করি। মনে রেখো, ধীরে এগোলেও সমস্যা নেই, শুধু থেমে যেও না। একদিন এই পরিশ্রমই তোমার পরিচয় হয়ে উঠবে। আজকের পড়াশোনা এখানেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমরা কি এক্সাম দিচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানাও। এভাবেই শেষ হলো আজকের দিন, 30 দিনের স্টাডি চ্যালেঞ্জের তৃতীয় দিন শেষ হলো। কাল আবার নতুন লক্ষ্য, নতুন উদ্যম,
নতুন স্টাডি ব্লগ নিয়ে আসবো। আমার এই জার্নি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়। আর একটা কথা, তোমাদের পরিশ্রম হয়তো এখন কেউ দেখছে না, এখন হয়তো পরিশ্রমটা নীরব আছে, কিন্তু সাফল্যের কাহিনী নীরব হয়ে উঠবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।